হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে কাঁকরোল আর আলু একসাথে ভর্তা করব। আর এখানে আমি কাঁকরোল ভর্তা করার জন্য ২ টা কাঁকরোল নিয়েছি। আর কাঁকরোলের সাথে আমি ১ টা আলু নিয়েছি। আলু আর কাঁকরোল আমি এরকম করে পাতলা, পাতলা করে কেটে নিয়েছি। কাঁকরোল আর আলু যদি পাতলা করে কাটেন তাহলে দেখবেন যে ভাজার সময় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন আমি কাঁকরোলের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চামচ শুকনা মরিচের গুঁড়া। কাঁকরোল আর আলু আমি মসলার সাথে মেখে নিয়েছি। তো এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে আমি ৪-৫ টা শুকনা মরিচ ভেজে উঠিয়ে নিব। আর আমি শুকনা মরিচ দিয়ে কাঁকরোল আর আলু ভর্তা করব। আপনারা যদি চান যে শুকনা মরিচ না দিয়ে কাঁচা মরিচ দিয়ে ভর্তা করব, সেক্ষেত্রে কিন্তু কাঁচা মরিচ দিয়েও ভর্তা করতে পারবেন। কিন্তু শুকনা মরিচ দিয়ে ভর্তা করলে একটু বেশি মজা হবে। শুকনা মরিচ ভেজে উঠিয়ে নিয়ে এসে তেলের মধ্যে আমি আলু আর কাঁকরোল একসাথে দিয়ে দিয়েছি। আলু আর কাঁকরোল আমি একবারে এইজন্য দিয়ে দিয়েছি যে সিদ্ধ হলে দেখবেন যে একদম অল্প হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব রসুন কুচি। এই ভর্তার মধ্যে যদি রসুন দেন তাহলে দেখবেন যে ভর্তার স্বাদটাই অন্যরকম হবে। আর রসুন কিন্তু অবশ্যই তেলের মধ্যে ভেজে নিতে হবে। আমি চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে ঢাকনাটা ডেকে দেখেন কাঁকরোল আর আলু ভাজি করে নিয়েছি। যখন এরকম করে একটু কড়া, কড়া ভাজা হবে তখনকার নামিয়ে ফেলতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। নিয়ে এখন আমি দিয়ে দিব, এখানে আমি ৫ টার মতো শুকনা মরিচ কুড়িয়েছিলাম, ৫ টা ধরেই দিব না। আমি ৪ টা শুকনা মরিচ দিব। আর ভর্তার মধ্যে ঝাল না হলে খেতে বেশি ভালো লাগে না। তো আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম তার জন্য এখন একটু লবণ কমিয়ে দিলাম। শুকনা মরিচ এখন আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ডলে নিব। নিয়ে এখন আমি দিয়ে দিব সরিষার তেল। যখনই এইভাবে ভর্তা বানাবেন তখনই ধোয়া ওঠা গরম ভাতের সাথে খাবেন। আর এইভাবে ভর্তা করে কিন্তু ঠান্ডা ভাত দিয়ে খেতে একদমই ভালো লাগবে না। আরও দেখবেন যে ভর্তার স্বাদটাই নষ্ট করে ফেলবেন। আলু আর কাঁকরোল আমি হাত দিয়ে ডলে, ডলে একদম গলিয়ে ফেলবো। আলু আর কাঁকরোলের যেন কোনো রকম দানা বা গুটি এরকম কোনো কিছু না থাকে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে না। একদম মিহিন করে ফেলতে হবে। দেখেন আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়। সবাই একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।